ফিরে কথাই বলে প্রেম করে বিয়ে করা সদনা গাছের খাট বানিয়ে শোয়া সমান। কখন কোন মুহূর্তে ভেঙে যাবে না দিদি কেউ বলতে পারবে না। আমি নয়ন তুই ছিলি যে তারা, তোর প্রেমে ছিলাম দিশাহারা। আমি নয়ন তুই ছিলি যে তারা, তোর প্রেমে ছিলাম দিশাহারা। আমি আগে বুঝিনি তোরে অভিমান যাবি রে ছেড়ে। আমি আগে বুঝিনি তোরে অভিমান যাবি রে ছেড়ে। ফিরে ফিরে না না দিদিরা, তোমরা তো সংসার করছো, তোমরা তো স্বামী নিয়ে সংসার করছো। মদ কর, গাঁজা কর, বিড়ি কর, সুদ কর, খৈনি কর, নোচ্চা কর, বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের স্বামী নিয়ে সংসার ধর্ম করছো। আর আমি সাপের সঙ্গে সংসার করছি। ভাবছে কথা বলছি কেন? আমি একটা হিন্দুর মেয়ে হয়ে আবেগের বসে প্রেম করে একটা বেদের ছেলের গলায় মালা দিয়েছি বলে এই কথাই বলছি। ভেবেছিলাম রে দিদি বিয়ের পর আমি লোকটাকে মানুষ করে নেব, তা ও যন্ত্র আর মানুষ হয়? 20 বছর ওর সঙ্গে সংসার করছি। এখন চেষ্টা করলে এক রাতের ভিতর আকাশের তারা গুনে বলে দিতে পারবো, কিন্তু এই 20টা বছর আমি সাপের সঙ্গে সংসার করছি না মানুষের সঙ্গে সংসার করছি সেটা বলতে পারবো না। কিনোকোটা চলাফেরা রে দিদি, তার যদি ডান দিকে যেতে বললে বাঁ দিকে যাবে, বাঁ দিকে যেতে বললে ডান দিকে যাবে। ওর সঙ্গে মানুষের সংসার করে, ওর সঙ্গে সংসার করা আর চাঁদে ধনে পাতা চাষ করা সমান। এখন বুঝতে পারছি ভালোবাসা একটা গৃহপালিত ব্যাঙ, এটা শুধু আবেগে লাফায়। আবেগ ফুরিয়ে গেলে কোন পথে জানলা দিয়ে পালাবে কেউ বলতে পারবে না। মেঘা রে মেঘা, মেঘা রে মেঘা, টুকু বরসে দে আমার প্রেমিকাকে ছিটা ভিজা দে, আমার প্রেমিকাকে ছিটা ভিজা দে। রিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে, রিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে। ও সাথিয়া আজ মনে প্রেম জাগে, তোমরা গালে ছুটে চালিয়া তোর লাগি মন মেঘা রে মেঘা, মেঘা রে মেঘা, টুকু বরসে দে আমার প্রেমিকাকে পহলে ছিটা ভিজা দে, আমার প্রেমিকাকে পহলে ছিটা ভিজা দে, আমার প্রেমিকাকে পহলে ছিটা ভিজা দে। ওরে বাবা রে, আমার মেঘার মাথা তো আগুন চলে আছে গো। বাবা এক পয়লা বৃষ্টি দিয়ে মেঘার মাথাটা ঠান্ডা করে দে। থামবে না বৃষ্টি কেন? যদি শিলা বৃষ্টি হয় এ মাথা আমার থামবে না। এ কি মেঘা এত রাগা গোসা করছো কেন? এটাকে সংসার বলে? এটাকে সংসার বলে? কেন কি বলে? এটাকে গৃহযুদ্ধ বলে। ওরে বাবা রে, না না প্রথম বিশ্বযুদ্ধ শুনেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুনেছি, তবে ইতিহাসে শুনেছি, কিন্তু গৃহযুদ্ধ তো শুনি নাই। সংসারে বউ শাশুড়ি যখন ঝগড়া বাঁধে ওটাকে অশ্রুযুদ্ধ বলে, আর স্বামী স্ত্রী যখন সংসারে ঝগড়া বাঁধে ওই জিনিসটাকে গৃহযুদ্ধ বলে। বুঝলাম। দাদা কেন গৃহযুদ্ধ বাঁধবে নাই? একটা মাত্র ছেলে কোথায় পাঠিয়ে দিয়েছে, এখন যতবার বলি ছেলেটা আমার কাছে দাও, বলে না ছেলে তোমার কাছে দিলে তোমার মতো বেদুয়া হয়ে যাবে। হ্যাঁ আমার ছেলে আমার কাছে দিলে বেদুয়া হবে তো কি হবে? হ্যাঁ এই জায়গায় তোমার সমস্যা। না না আজ 25 সাল হয়ে গেল, 25 সাল হয়ে গেল, এখন বলছি ছেলে কোথায় আছে, বলে ছেলে আমেরিকাতে পাঠিয়ে দিয়েছি। সেখানে না তো আমি ছেলেটা ডাক্তারি পড়তে পাঠিয়েছি। এই জায়গায় তোমার সন্দেহ হয়। না না তার বিচারটা তোমরা করো। উকিলের ছেলে উকিল হবে, ব্যারিস্টার ছেলে ব্যারিস্টার হবে, তাহলে বেদুয়ার ছেলে বেদুয়া না হয়ে ডাক্তার হবে কেন? আমার যতটা ধারণা এ আমার ছেলে না, এ জনগণের ছেলে আছে। বাবা এর ভাষা শোনে, এ নিজের ছেলেকে জনগণের মধ্যে মিলিয়ে দিচ্ছে। দিলাম। ওরে বেদে, ওটা তোর ছেলে, ওই ছেলে ডাক্তারি হবে। আমার ছেলে হলে সে তো বেদুয়া হবে, ডাক্তার হবে কেন? আরে বাবা ও যখন ডাক্তার হয়ে ফিরে আসবে আমরা 7 পুরুষ বসে খাবো। বেশি ইনকাম করবে ওই জন্য বলছো? টাকা ওই জন্য ডাক্তার করছো? তোমাকে একটা কথা বোঝাই মেঘা, কি এই এলাকায় ডাক্তার কজন আছে? হাজার হাজার ডাক্তার তো আছে। ও যদি আবার ডাক্তার হয়ে আসে রুগী কোথায় পাবে? হ্যাঁ
এই এলাকায় বেদুয়া কজন আছে? আমি একা আছি। ও এলে দুলোক হবো, সকালবেলা বেরিয়ে যাবো, সাপ খেলা দেখাবো, 100-150 ইনকাম হবে, রিল্যাক্সে চলে যাবে। ও বাবা, এর ভাষা শোনা এখন বার বাজারে নাকি 100-150 টাকায় সারাদিন চালিয়ে নেবে। নেবো না না দিদি, আমাদের বিয়ের আগেকার একটা কথা তোমাদের বলি। হ্যাঁ, কি বলবে? এনার সঙ্গে যখন আমি প্রথম প্রেম করেছিলাম আর কি, হ্যাঁ। তা যতবার আমি এনার সঙ্গে লুকিয়ে দেখা করতে যাব, আমার এই হাতটা এরম করে চেপে ধরে বলবে, বাসর ঘরে তোমার একটা জিনিস দেখাবো, ভয় পেলে চলবে না। বলেছিলাম। আর ওই শুনে একদিন ওই জিনিসটা দেখবো বলে ওনার পালিয়ে নিয়ে বিয়ে করলাম। করেছে। সন্ধ্যাবেলা আমাদের বাসর ঘর, মিথ্যে কথা বলবো নি দিদি, জিনিসটা দেখবো বলে সেজে গুজে দেবী ঘট হয়ে বসে আছি। আর আমি ওই দেবী ঘটের মাথায় ডাব হয়ে বসেছিলাম। তো ওদের ডাবের মাথায় যদি শীষ থাকতো গো। ছিল, তুমি খুঁজে পাওনি। মিথ্যে কথা একদম বলবে না, সারা রাত হাঁচা করেছি, একটাও শীষ খুঁজে পাইনি। মিথ্যে কথা বলবে না। কি বলেছিলে? কে বলেছিলে? কে? পিছন থেকে এসে বলো নে, চোখটা বন্ধ করো, জিনিসটা বার করছি। বলেছিলাম। যেই বলেছে রে দিদি, বুকের ভেতর চিকুর বেড়া উঠেছে রে। দেখেনি, হার্ট ফেল হয়ে গেছিল। হাটল হবে না বাবা, নতুন মেয়ে বাসর করে কি সব বার করে দেখাবে, ভয় লাগবে না বলো তার দেখি? দিদি ভয়তে হাত পড়ে খাটের নিচে পড়ে গেছি, কোন রকমের জল টল ছিটিয়ে খাটের উপর বসিয়ে বলে, না চোখ খোলা, বার করেছি। আমিও দেখার আশায় চোখ খুলে দেখি না, আমার সামনে বসে বুক চাপড়া বিন বাজিয়া সাপ খেলা দেখাচ্ছে। তুমি বেদুয়া সাপ খেলা দেখাবো না নাকি সিংহ খেলা দেখাবো নাকি? তারপরে রে দিদি, ঝাঁপির ভিতর থেকে হাত দেরম করে একটা সাপ বার করেছে। সাপটা পুরো বাসি তরকারির মতন এই লেগেছে। সাপটা ছোটে নাকি হাঁটে না, কাউকে সে কাটে না। তা সাপটা কাটবে কি করে? সাপটা তো কানা সাপ ছিল। হ্যাঁ, আমি জীবনে বিষাক্ত সাপ নিয়ে খেলি না। আমার বহুত ডর আছে না, আমি ঢোড়া সাপ, কানা সাপ, বাস্তবাড়ি এসব নিয়ে খেলা করি। তুই তাহলে বিষহীন সাপ নিয়ে খেলা দেখাস? ময়রি, তোর যা ভাষা ছিরি। হ্যাঁ। তুই যদি আমার স্বামী না হয়ে যদি অন্য কেউ হতিস না, হ্যাঁ। সামনের লকডাউনে হ্যাঁ। 150 টাকা কিলোয় খাসি বলে তো চালিয়ে দিতাম। এটা ভালোবেসে বলেছে গো। হ্যাঁ গো, ও তো আমাকে ভালোবেসে বিয়ে করেছে। ওদের পাড়া সাপ খেলা দেখাতে গেছে, 3 তলা থেকে আমাকে দেখে পছন্দ করে বিয়ে করে। আমি তো শালা ভেবে পাচ্ছি না, আমি ফসা কোকিলের মতো দেখতে, আমার কি দেখে বিয়ে করে? আমি তো ভেবে পাচ্ছি না, আমার ফসা কোকিলের মতো কি দেখে বিয়ে করলো। ও একদিন আমাকে ভালোবেসে আমাকে চুম খেয়েছিল। চুম খেতে এসে ঠোঁটে দাঁত লাগিয়ে দিয়েছে, মুখ ফুলে চাইডল হয়ে গেছে। গ্রামের ছেলেরা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তোর মুখে কি হয়েছে? আমি তো লজ্জায় বলতে পারছি না দাদা। সে পাড়া থেকে আমার দাদু এসেছে সাপ খেলা দেখাতে, সাপ খেলা দেখিয়ে চলে যাচ্ছে। তা গ্রামের ছেলেরা বলছে, বলে তোমার লাতির মুখে কি হয়েছিল? দাদু কি বললো জানো? বলে আমার লাতির মুখে তো চন্দ্রবোড়া সাপে কামড়ে দিয়েছে। আমি চন্দ্রবোড়া? দাদু মনে হয় ভুল বলেছিল, তোমার যা গাঁটে গাঁটে বিষ আছে, তুমি সিংহর চাঁদা হয়ে আছো। আমি সিংহর চাঁদা? ওটা তো শুধু আবেগে দাঁত ফুটে গেছে। যদি সত্যি সত্যি তোর কামড়াতাম, চোখে তুলসী পাতা দিয়ে বলো হরি হরি বল বলো তো শ্মশানে নিয়ে যেতে হতো। সেটা আমি জানি তুমি কি বিষাক্ত নাগিন আছো। কাজে কথা বন্ধ করো। যে কথা বলছিলাম, আমার বোন আমেরিকা থেকে ফোন করেছিল। কেন? কেন আবার কি, কালকে আমার দি বাড়িতে আসছে। ছেলে বাড়িতে আসছে? হ্যাঁ গো। দেখি তাহলে ও ডাক্তার হয়েছে? ও বিরাট ডাক্তার গো। আমি ডাক্তারের বাবা হয়ে গেছি। হ্যাঁ গো। আমি কোথায় যাবো, কি করবো? আমি ডাক্তারের বাবা হয়ে গেছি। আরে শোনো, আরে শোনো শোনো, আহ। ছেলে বাড়িতে আসছে, হ্যাঁ। টাকা পাঠাতে হবে, টাকা দাও। তোমার সব কথা ভালো লাগে, এই কথাটা ভালো লাগে না। কি? তোমার ছেলে ডাক্তারি পড়াতে গিয়ে ওর মাথাতে কি চাপ পড়েছে, তার থেকে বেশি আমার টাকাতে চাপ পড়েছে। এই দেখ, তো টাকার গোষ্ঠীর কাঁটায় আগুন বেদুয়া কোথাকার। এই, হ্যাঁ। এ কি শ্বাস সাজাচ্ছ তুমি? কেন? ছেলে আবার কত বড় ডাক্তার, তুমি একটা ডাক্তারের বাবা। হ্যাঁ। তুমি জানো ছেলে বাড়িতে আসলে তোমাকে স্যাটেলাইটের মাধ্যমে দেখাবে। কেন? আমি একটা ডাক্তারের বাবা, আমাকে ছেঁদা লাইট মেরে দেখবে কেন? ভগবানের স্যাটেলাইট নয় গো, তুমি যে বলছো ছেঁদা লাইট মেরে দেখবে, ওটা স্যাটেলাইট। সেটা কি আছে? মানে তোমাকে বড় পর্দা মোবাইল টিভির মাধ্যমে দেখাবে। আমি টিভিতে ঢুকে যাবো? হ্যাঁ গো। আমি সাজতে চলে যাচ্ছি। দাঁড়াও, তোমার স্বাস্থ্য যেতে হবে না। কি বলি শোনো, হ্যাঁ। ছেলে বাড়িতে আসছে, যা যা ভালো মন্দ খাই আমি রান্না করছি, হ্যাঁ। আর আমার সঙ্গে সঙ্গে তুমি সাজবে এসো। চলো। জঙ্গলি কোথাকার। এটা ভালোবেসে বলেছে গো। হ্যাঁ গো, ও জঙ্গলি বলুক মুগলি বলুক, আমি রাগি না। কেন বলো তো? আমি মুল্লুক থেকে এসেছি না, ওই জন্য আমাকে বিয়ে করতো। আমার কে বিয়ে করতো? তাছাড়া আমাকে বিয়ে করেছে বলে তো বাপের ঘরে উঠতে পারি নাই। ও বড় লোকের বেটিয়া না। হ্যাঁ, ওই জন্য তো ছেলে আমাকে দেখায়নি, ও দেখেনি ছেলে ডাক্তার হয়ে আসছে। হ্যাঁ, এখন আর কেউ আমাকে বেদুয়া বলতে পারবে না, আমি এখন ডাক্তারের বাবা। ও তো বলছে আমাকে জঙ্গলি, এমন সাজবো না।
পাগল হয়ে যাবে মেরা সালি। আমার দিলের বিলে লিখে দেব চার নাম রে, এ আমার প্যার লাল রে, প্যার লাল রে। दुनिया इलाके मरते हक जाए तान बातेरा, दुनिया इलाके मरते हक जाए तान बातेरा, चाहे गोली चल चाहे तो ये बनपा हमर सचन, चाहे गोली चल चाहे तो ये बनपा हमर सचन, चाहे तो ये बनपा हमर सचन। আজকে আমি ফিরলাম আমেরিকা থেকে, ডাক্তারি কোর্স শেষ করে সোজা চলে এলাম দিদির বাড়িতে। আমার দিদি প্রেম করে বিয়ে করেছে একটা বেদের ছেলেকে, তাই বাবা মা মেনে নেয়নি বাড়িতে। এই যে দিদির বাড়িতে এলাম আর কাউকে দেখছি না, সব গেল কোথায়? এই দিদি, দিদি, এই দিদি, লিজা, হাই দিদি, কখন এসেছিস বল? এই দিলাম, বল দিদি। আরে কেমন আছিস তুই? আরে ভালো আছিস তো? আরে ভালো, আমি যা ভালো আছি, ফার্মে পোল্ট্রি মুরগিরা মনে হচ্ছে অত ভালো নি। দিদি জামাইবাবু কোথায়? একটু ডাক পিছনে লাগি। তোরা আসবি বলে তো জামাইবাবু সাজতে গেছি, অপেক্ষা কর, এক্ষুনি সেজে গুজে চলে আসছে। যারা জামাইবাবু আর শালি মিলে নদীতে মন্ডাল বসাতে যাচ্ছে। এইভাবে মোসানে বাধা দিচ্ছ কেন মেঘা? আমি এখন ডাক্তারের বাবা, আনন্দে আত্মহারা হয়ে যাব। ওরে বাবা, শালিকে কেমন দেখাচ্ছে দেখো, পুরো কালনাগিনী সাপের মতো লাগছে। জামাইবাবু, আরে তুই চলে যাবা, দীপ কোথায়? এই দীপ আছে, অত চিন্তা করছিস কেন? দীপ বলছে মাসি আগে আমার বাড়িতে তুমি চলে যাও, হ্যাঁ। আর আমি বাবা মাকে সারপ্রাইজ দেবো। সে কি গো মেঘা? কি দীপ এতদিন পর আমেরিকা থেকে আসছে, আমাদের জন্য সার্পো সাবান নিয়ে আসছে। সারপো সাবান নয় গো, ও যে বলছে সার্পো সাবান আনছে, ওটা সারপ্রাইজ। সেটা কি আছে? মানে হঠাৎ এসে আমাকে তোমাকে চমকে দেবে। সারপ্রাইজ মানে চমকে দাও? হ্যাঁ গো। আমি বলি হয়তো সার্পো সাবান নিয়ে আসছে। ও কাল সকাল 5টার ফ্লাইটে এয়ারপোর্টে নামবে। সে কি গো মেঘা? কি? দীপের কি হয়েছে? কেন? দীপ ফ্ল্যাট হয়ে গেছে কেন? ফ্ল্যাট হয়নি গো। তো বলছে 5টার সময় ফ্ল্যাট হয়ে গেছে। আরে ওটা 5টার সময় দীপ এয়ারপোর্টে নামবে। কি নামবে? বুঝতে পারছো না? না। এত বড় লোক হয়েছে, ফ্লাইট বোঝো না? না। আরে মাঝে মাঝে আমাদের তাঁবুর উপর থেকে হ্যাঁ। সেই আকাশ থেকে একটা 3 মুখো হুদনো উড়ে যায় জানো। উড়োজাহাজ বিয়ে আছে? আহ! তা বুঝিয়ে বলবে তো, ওই মাল তোমার বাবার একটা ছিল না? আমার বাবা ছিল মানে? তুমি সে প্রেম করার সময় বলেছিলে তোমাদের একটা উড়োজাহাজ বিয়ে আছে। ও ভগবান, আমার ভাইপো একটা চিপসের প্যাকেট কিনেছিল, হ্যাঁ। ওই চিপসের প্যাকেটে একটা ছোট উড়োজাহাজ পড়েছিল। উড়োজাহাজ হয় বটে। এই হ্যাঁ। এ কি শ্বাস সাজাচ্ছ তুমি? কেন? এ বাবা, এ তো পুরো বেগুন বাড়ির ভূত। কি? আমি বেগুন বাড়ির ভূত আছি? বেশি উল্টো সিধা কথা বলবে না। আমি বেগুন বাড়ির ভূত? হ্যাঁ। আমি এখন ডাক্তারের বাবা আছি, ওই জন্য সবুজে সবুজ হয়ে গেছে। আমার শালি কালোতে কালি হয়ে গেছে, আর তুমি ডাক্তারের মা, এবার টাকাতে লালে লাল হয়ে যাবে। এ কি সাজা সাজিয়ে তুই পাগল কি হলি? যৌবনে ভি রং মেরেছি আয়ে গা শালি, আমি এসে গেছি। ওই জন্য তো বিনটা বাজিয়ে দিয়েছি। যারা জামাই বাবু আর শাড়ি মিলে এবারে ডিস্কো ডান্স শুরু করেছে। এইভাবে মোসানে বাধা দিচ্ছ কেন মেঘা? এ কি সাজা সাজিয়ে তুই পাগল কি হলি? যৌবনে ভি রং মেরেছি আয়ে গা শালি। জামাইবাবু কমলা লেবু, জামাইবাবু কমলা লেবু, আমি যে চলি। চলে যাবি কেন? একটু আনন্দ কর। আজকে ছেলে বাড়ি তুই করি শুরু হুড়ি, আজকে ছেলে বাড়ি তুই করি শুরু হুড়ি, গাছপালা লাগিয়ে তুই হলি রে গৌরী, গাছপালা লাগিয়ে তুই। দিদি জার্নি করে আসি, এই শরীরটা খুব টাওয়াটা লাগছে। সে কি রে, তোর পকেটে পয়সা নেই? তুই টায়ারে করে যাবি কেন? টায়ার নয় গো, ওই যে বলছে টায়ারে করে যাবে। ওটা টায়ার টায়ার। সেটা কি আছে? অনেক দূর থেকে এসছে তো, শরীরটা ক্লান্ত লাগছে।
টায়ার মানে ক্লান্ত? হ্যাঁ। এতদিন জানতাম টায়ার মানে গাড়ি চাকাতে লাগায়, এখন বলছো টায়ার মানে ক্লান্ত। এসব উল্টো সিধা ভাষা আমাকে বোঝাবে না। দিদি তাহলে আমি ফেসে আসি বাড়ি থেকে। চলে যাবি? হ্যাঁ। চল তোকে আগিয়ে দি। এবার কি বিন বাজিয়ে গর্তের ভিতর থেকে জ্যান্ত সাপ বার করছো? গতের ভিতরে ঢুকে যাচ্ছি। হ্যাঁ। কি বলি শোনো মেঘা, কি? এখন সকাল 5টার সময় এয়ারপোর্ট যেতে হবে ছেলেকে আনতে। চলো ঘুমিয়ে নেবে। চলো চলো। বাবু আমাকে বাঁচাও, আরে পুলিশ আমাকে তাড়া করছে, আমাকে রাতটুকু থাকার জায়গা দেবেন? এ খোকা, চুরি করেছিস না ডাকাতি করেছিস? পুলিশ তাড়া করেছে কেন? তাছাড়া এখানে একটা মাত্র টুকরি, এখানে থাকা যাবে না, অন্য ডেরা দেখে নে। আরে বাবু আমার বাড়ি অনেকদূর, আমি যেতে পারছি না, আমাকে রাতটুকু থাকার জায়গা দিন। এই দেখো আমি কি বলি শোনো না, হ্যাঁ। লোকটা যখন বিপদে পড়েছে হ্যাঁ। আজকে রাতটা আমাদের বাড়িতে থাক। এর আগে একটা ছেলে এসেছিল, একদিন থাকবে বলে 44 দিন থেকেছিল। তার সঙ্গে তুমি লড়র পড়ো শুরু করে দিয়েছিলে, সে কথা আমি ভুলে গেছি। আবার ওকে থাকতে দেবো? কোনো কথা নেই, দেখছিস কি, চলে যা। আরে বাবু আপনার দুটি পায়ে পড়ছি বাবু, আমাকে রাতটুকু থাকার জায়গা দিন। দেখো সেবা করা মানুষের ধর্ম, বিপদে যখন পড়েছে আজকে রাতটা আমাদের বাড়িতে থাক। তোমার ভি বেশি সুসুড়ুনি আছে। আমি বলছি থাকা যাবে না, ও বলছে থাক। কেন? চোখে চশমা আছে, হাতে ঘড়ি আছে, ভালো ছেলে থেকে পাগল হয়ে গেছো না? বেশি বোঝো না। আরে দেখছিস কি, চলে যা। সেবাই পরম ধর্ম, ইহাই বড় কর্ম, তুমি পেতে কি চাও? নতুন পোলা আইলো বাড়ি, কেন এত শ্বশুরি তোমার এত চুলকানো? বেশি চুলকাচ্ছে না? এ বাড়ির মালিক আমি আছি, যা বলবো তাই শুনবে। আরে দেখছিস কি, চলে যা। সেবাই পরম ধর্ম, ইহাই বড় কর্ম, তুমি পেতে কি জানো? নতুন পোলা আইলো বাড়ি, কেন এত শ্বশুরি তোমার এত চুলকানো? আপন মানুষ না চিনে, আপন মানুষ না চিনে করো না ঘর খালি। বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করিস না, বেরিয়ে যা। কানের বচন দেখে হরি সাধন, কানের বচন দেখে হরি সাধন, তোমায় বোঝাতে পুরাবে কলমের কালি, তোমায় বোঝাতে পুরাবে। এই গাছ আর বুঝাতে হবে না, কি বুঝি আর কি না বুঝি সময় এলে বুঝিয়ে দেবো। এই কি বলিস, শোন, তোকে থাকতে দিতে পারবো কিন্তু খেতে দিতে পারবো নাই। আরে বাবু খেতে দিতে হবে না, রাতটুকু থাকার জায়গা দিন, সকাল হলে ঠিক চলে যাব। সকাল হলে যাবি তো? হ্যাঁ। নাকি আগে ছেলেটার মতো 44 দিন থেকে তবে যাবি? যা সাইড হয়ে শুয়ে পড়, এদিক ওদিক তাকাবি না। তোরা এখনকার ছেলেরা বহুত বদমাশ আছিস, যে পাত খাস সে পাত ছিড়িস। যা সাইড হয়ে শুয়ে পড়। কি বলিস শোনো, হ্যাঁ। সকালবেলা এয়ারপোর্ট যেতে হবে ছেলেকে আনতে, তুমি বেশি আবার এদিক ওদিক তেরি ঘেরি করো না। তোমার তো দেখি আমার সন্দেহ হয়, ঘুমিয়ে নেবে এসো। যাও, তোমার তো কোনো কাজ নেই, কাজের মধ্যে খাওয়া আর শোয়া, আর সকালবেলা বিনটা নিয়ে পিয়া পিয়া পিয়া। ও বাবা, কালকে সকালবেলা ছেলে আসবে, দেরি করলে হবে না, আমি একটু ঘুমিয়ে নি। বাবা কি সুন্দর দেখতে, দেখ রে লোকটা। তাই চলো বললেন, এতদিন আমার নজরে পড়ে না, কি হেভি লাগছে, দেখ কি ব্যাগ। ও বাবা, মাথায় আবার কত বড় একটা ব্যাগ, দেখো ব্যাগে কি খাবার টাবার আছে নাকি বলো তো না? কি করে, লোকটা তো আমাদের ঘুমাচ্ছে, তারপর কি, দাঁড়া লোকটা ডাকি, তারপর খুলে দেখবো ব্যাগের মধ্যে কি আছে, ডাকি লোকটা। এই দেখো, এই দেখো, এই দেখো বাবা, কি ঘুম ঘুমোচ্ছে বলো দিন, এই কি শেষ ঘুমোচ্ছে, এত ডাকছি লোকটার কোনো সাড়া নেই। এই দেখো, এই দেখো, অটো না। কি হয়েছে মেঘা? কালকে ছেলেটা বাড়িতে আসবে, হ্যাঁ। তার জন্য টাকা পয়সা লাগবে তো নাকি? টাকা পয়সা কি হবে? ছেলেটাকে এয়ারপোর্ট থেকে আনতে গেলে হ্যাঁ। একটা সুমো ভাড়া করতে হবে তো। সুমো পোকা কি হবে মেঘা? সুমো পাকা নাই গো, তুমি যে বলছো সুমো পোকা লাগবে, টাটা সুমো মানে 4 চাকা গাড়ি। গাড়িকে সুমো পোকা বলে? সকালে এনে দেবো, এখন ঘুমিয়ে নাও। ওটো না। তোমার ভি বেশি সুসুড়ুনি আছে, মানুষকে ঘুমাতে দেবে না নাকি? আরে বাবা, পরে ঘুমাবে, কি বলছি শোনো না। হ্যাঁ। ওই লোকটাকে আমি থাকতে দিয়েছি কেন জানো? কেন? ওই লোকটার মাথার কাছে একটা ব্যাগ আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ। মনে হয় ওই ব্যাগে অনেক টাকা পয়সা আছে। তো ওর ব্যাগে টাকা আছে, তোমার চুলকাচ্ছে কেন? আরে বাবা, টাকা পয়সা যদি থাকে হ্যাঁ। ওই টাকা পয়সাগুলো আমরা নিয়ে নেব। তুমি চুরি করবে? হ্যাঁ। জানো নাই চুরি করা মহাপাপ, সে পাপে মানুষের মৃত্যু হয়? এসব কথা জানো নাই তুমি? শোনো মেঘা, পরের গচ্ছিত ধন নিজের পুত্রের সম হয়। উল্টো সিধা কথা না বলে ঘুমিয়ে নাও। শোনো, তোমার বেশি শ্বশুরনি আছে। আমার শ্বশুরনি আমাকেই দিচ্ছ? আমি কি বলছি শোনো, আমি ব্যাগটা নিয়ে আসছি, খুলে দেখবো ব্যাগের মধ্যে কি আছে। মেঘা শোনো, এই পরের জিনিসের লোক করতে নেই। কোথা থেকে এসেছে দেখ, তার মাথা থেকে ব্যাগটা বের করে দিচ্ছে। আরে তুমি দেখো তো খুলে কি আছে। কি আছে তার ঠিক নেই,
লোভে পাপ, পাপে মৃত্যু কিন্তু মেঘা। কিচ্ছু হবে না, তুমি ঘুরে দেখো। কি আছে? এই টাকাগুলো যখন আমরা পেয়েছি, এই টাকাগুলো আমরা নিয়ে নেব। পুলিশের ঘা কোনোদিন খেয়েছো? একদিন দিলে না 36 দিন ব্যথা থাকে। বাগে ছুলে 18 ঘা, পুলিশ ছুলে তার ডবল। যাও ব্যাগটা রেখে এসো। আরে বাবা, ও তো ঘুমাচ্ছে। হ্যাঁ। ওই ঘুমের ঘরে আমরা ওকে মার্ডার করে দেব। তুমি মার্ডার ভি করবে? আমি মেয়ে মানুষ, আমি মার্ডার করব। কে করবে? তুমি করবে। বিশ্বাস করো মেঘা, আমি জীবনে বিষাক্ত সাপ নিয়ে খেলি নাই। আমার মল্লুকে এসব হয় নাই মেঘা, আমি পারবো না, আমি ঘুমিয়ে যাচ্ছি। তোমার বেশি শ্বশুরনি আছে। আমার শ্বশুরনি আমাকেই দিচ্ছ। আমি কি বলছি শোনো, আমি ব্যাগটা নিয়ে আসছি, তোমার কাছে দেবো, তুমি কুচি কুচি করে কেটে, আমি বটিটা নিয়ে আসবো, তোমার কাছে দেবো, কুচি কুচি করে কেটে আর বস্তা ভর্তি করে দেবে। মেঘা, মেঘা শোনো মেঘা, আমি পারবো না মেঘা। আরে পারবে না মানে? আমি তো আছি, তোমার কিসের ভয়? আমার বউ জ্বর আছে। কি বলছি শোনো, আমি ধরছি, তুমি তাড়াতাড়ি কাজটা সেরে দাও। আমার হাত কাঁপছে মেঘা। মেঘা শোনো, মেঘা টাকার জন্য মানুষ খুন করবে। দেখো, এই টাকাটা পেলে আমাদের জীবনে আর খাটতে হবে না। আমি তোমাকে সারা জীবন কেটে খাওয়াবো মেঘা। তোমার খাটতে হবে না, ছেলেটা ডাক্তারের একটা ভবিষ্যৎ আছে তো নাকি? আমি পারবো না মেঘা, আমি তো বলতে পারবো দেখো, না। তুমি একটা কোনো কথা, তুমি যদি না পারো, তোমার ছেলেকে নিয়ে এই বাড়ি থেকে আমি চলে যাবো। এই, এই তুমি চলে গেলে আমি তাকে নিয়ে থাকবো। তাহলে বড় এই কাজটা করবে, করবে তো? ঠিক আছে ধরো, ঠিক আছে। তখন কিন্তু আমাকে বলবে না। কিচ্ছু হবে না, আমি ধরছি, তুমি তাড়াতাড়ি নাও। তারপরে কিন্তু আমাকে বলতে পারবে। দেরি করছো কেন? জীবনে এটা পারো। মারছি কিন্তু। কি বলিস না মেঘা? বলো। বস্তাটা নিয়ে রান্নাঘরের কোণে রেখে দেবো। সকালবেলা ছেলে আসবে, সারাদিন আনন্দ করব, রাত্রেবেলা বস্তাটা নিয়ে ধাবার মাঠে ফেলে দিয়ে চলে আসবে। চলো রান্নাঘরের কোণে রেখে দিই। কত বাজে বলো তো মেঘা, পাখি ডাকছে। তোমার চারটে বেরিয়ে গেছে তো। 4টে বেজে গেছে। চলো আর ঘুমিয়ে লাভ নেই, এয়ারপোর্ট যেতে হবে ছেলেকে আনতে। চলো 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 চলো, দেরি করো। ও জামাই বাবু, যাচ্ছ কোথায়? আরে এয়ারপোর্ট যাচ্ছি তো, এয়ারপোর্টে? ছেলেকে আনতে যাচ্ছি রে। আর এয়ারপোর্টে যেতে হবে না, কেন রে? দীপ তো আমার সঙ্গেই চলে এসেছে। এই তো সঙ্গে চলে এসেছে। হ্যাঁ। তা বাড়িতে পাঠাস নাই কেন? দীপ বাড়িতে আসেনি? না রে, আর কি বলছো কি? আর থাকলে তুই দেখতে পেতিস না। আচ্ছা, কালকে রাত 10টার সময় একটা কোনো অজানা ছেলে এই বাড়িতে আসেনি? রাত 10টার সময়? চেপে যাও। আর ও তো বাবু লোক আছে, ও তো বেদুয়া হবে না। না, 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 ওটা দেব না, বল বল বল। না রে, কেউ আসেনি রে। আমি বলছি তুই বাড়িতে চলে এসেছে। বলতো ছেলেটা দেখতে কেমন? ওই তো লম্বা ছেলে, গান ফর্সা, হ্যাঁ। হাতে ঘড়ি ছিল, চোখে চশমা পড়েছিল আর লাল জামা পড়েছিল। লাল জামা পরেছিল, হাতে ঘড়ি ছিল, লাল জামা। বলতো ছেলেটার হাতে কি ছিল? হাতে একটা বড় ব্যাগ ছিল। হাতে বড় ব্যাগ ছিল, লাল জামা পরে, চোখে চশমা, হাতে ঘড়ি, বড় ব্যাগ। এই মেঘা, এই রান্নাঘরে চলো তো একটু। বলতো এই ছেলেটা কি না? হাই, এই তো আমাদের দীপ। এই আমার এই আমার স্বপ্ন। না খেয়ে চোখে বাইরে এত কষ্ট করে ডাক্তারি পড়তে গিয়েছি, যার জন্য প্রত্যেকটা দিন ওর বাবার সঙ্গে আমি ঝগড়া করেছি। এই সেই আমাদের পাল্লা দিদি, একে এইভাবে কে খুন করলো? আমি করেছি রে। জামাই বাবু, তুমি দীপকে খুন করেছো? আমি নিজে হাতে কুচি কুচি করে কেটে ওই বস্তাটা ভর্তি করেছি।
আমি ওকে বলেছিলাম চুরি করিস না, চুরি করা মহাপাপ, সে পাপে মানুষের মৃত্যু হয়। আমার কথা শোনে আমি বেদুয়া আছি না ছোট জাত আছি। আমি ওকে বলেছিলাম পরের গচ্ছিত ধন নিজের পুত্রের সম হয়, কেউ যদি কোনো জিনিস রাখে সেটা পুত্রের মতো করে যত্ন করে রাখতে হয়। আমার কথা শোনেনি, আমি ছোট জাত তো, কতবার বলেছি ছেলেটাকে আমাকে একটু দেখা না রে, বলে না না তোমাকে দেখতে দেবো না, আমিও দেখবো না, তোমাকে বিয়ে করেছি বলে আমি বাপের ঘরে উঠতে পারি নাই। সবাই আমাকে কত কটু ভাষায় কথা বলে, ওই যেদিন ডাক্তার হয়ে আসবে দেখবে তোমাকে কেউ বেদুয়া বলবে না, সবাই তোমাকে ডাক্তারের বাবা বলবে। আর আমি সেদিন বাপের ঘরে চলে যাব, বাপের ঘরে। তুই ফোন করেছিস, আমি গ্রামের সবাইকে বলছি বল তোমরা সবাই আমার বাড়িতে আসবে, আমার ছেলে বড় ডাক্তার হয়ে আসছে, পাড়ায় কেউ আর রোগে ভুগে মরবে, সবাই আসবে আমার বাড়ি। আমার ছেলে বড় ডাক্তার, বড় ডাক্তার আসছে। তুই তো বললি নাকি আমাদের সারপ্রাইজ দেবে, এ কেমন সারপ্রাইজ বল না, কেমন সারপ্রাইজ? এই মেঘাই বুকে খুব যন্ত্রণা হচ্ছে, দেখি ছেলেটা একটু আমার কাছে দাও তো, কোনোদিন দেখিনি তো, আজ একটু বুকের জ্বালাটা জড়াই, দেখি বুকের যন্ত্রণা। আজ তোমার কোনো সন্দেহ নেই ও আর আমার মতো বেদুয়া হয়ে যাবে না। জানিস মানুষ জন্ম নিয়ে কি হয়েছে বল জামাই বাবু? ছোট জাত বলে নিজের ছেলেটাকেও বুকে চড়িয়ে একটু আদর করতে পারবো না। এই দেখি দাও দেখি ছেলেটা একটু দাও দেখি বুকে জড়িয়ে, বুকের যন্ত্রণা কমে কি? এই আমি ছোট জাত বলে তুমি যখন যেভাবে যা বলেছো আমি সব সহ্য করেছি, আজ কিন্তু তোমার কোনো কথা শুনবো না, আজ ছেলেটা আমার কাছে দিতে হবে কিন্তু। দাও দেখি, এইভাবে নিশ্চয়ের মতো দাঁড়িয়ে আছো কেন? দাও দেখি ছেলে আমার কোন পাপে সাজা দিলে গো, আমার সবকিছু কাড়িয়া দিলে, আমি কি নিয়ে বাঁচবো? ফিরিয়ে গেল আজ স্বপ্ন আমার, চারিদিকে নিরাশার অন্ধকার, কি নিয়ে বাঁচবো আমি? ভালোবাসা করে ভালোবাসা করে আমি ভালো